হ্যালো এভরিওয়ান, আজকে খুব হেলদি আর সহজে বানানো যায় এমন একটা সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হেলদি ওয়েতে যদি ওয়েট লস করতে চান তাহলে ডিনারের অল্টারনেট হিসাবে কিন্তু এই সালাদটা আপনারা খেতে পারেন। প্রথমেই চানার বুটকে 3 থেকে 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটা যদি অল্প সময় ভেজানো হয় তাহলে কিন্তু মোটেও এটা সুন্দর মতো সফট হবে না। দেন যেহেতু দুজনের জন্য সালাদ বানানো হচ্ছে, 2টো ডিম নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। চানা আর ডিম সিদ্ধ করতে দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখন রেডি করে নিব। একটা শসা আর একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা এনাফ দুজনে খাওয়ার জন্য। শসা আর টমেটোগুলোকে কিউব করে কেটে নিতে হবে, এতে করে কিন্তু খেতেও বেশি টেস্টি লাগে। আমার কাছে মনে হয়েছে টমেটো যদি পুরো একটা দেন তাহলে টমেটোর পরিমাণটা একটু বেশি হয়ে যায়, একটার কিছুটা অংশ কিন্তু রেখে দিতে পারেন। আর শসাটা একটু বড় সাইজের নিলে কিন্তু শসার পরিমাণটা বেশি হবে এবং টেস্টটাও ভালো আসবে। এ পর্যায়ে ডিম এবং চানা সেদ্ধ হয়ে গেছে এবং আমি দুটো বোলে এগুলো প্লেটিং করে নিচ্ছি। শসা আর টমেটো দিয়ে নিলাম, এখন ডিমগুলোকে একটু ছোট ছোট কিউবের মতো কেটে নিচ্ছি। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাটতে পছন্দ করেন। আপনি চাইলে একটু বড় টুকরো রাখতে পারেন যদি আপনি এভাবে খেতে লাইক করেন, বাট ছোট টুকরো করলে ইজিলি এটা মিক্স হয়ে যায়, খেতে ভালো লাগে আর কি। চানা বুটগুলো এখন এটার সাথে সমান পরিমাণে অ্যাড করে দিলাম। আর আগে থেকে কয়েকটা অ্যামন্ড সোক করে রেখেছিলাম, দুটো দুটো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো কিন্তু কাট করে দিতে পারেন। এই পর্যায়ে ড্রেসিংটা বানাচ্ছি, যেটা খেতে সবচেয়ে বেশি মজা হয় আর এটার জন্যই সালাদটা খেতে আসলে ভালো লাগে। সো অলিভ অয়েল, মধু আর টক দই নিয়ে নিলাম। 4 চা চামচ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল এবং 1 চা চামচ পরিমাণ মধু নেওয়া হয়েছে। তারপরে এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিতে হবে। দেন খুব ভালো মতো মিক্স করতে হবে। আপনারা যদি একজনের জন্য বানান তাহলে এর পরিমাণ অর্ধেক করে দিবেন। তারপরে সবকিছুর সাথে আমি সুন্দর করে ড্রেসিংটা অ্যাড করে দিচ্ছি। আর লাস্টে আগে থেকে রোস্টেড করে রাখা চীনা বাদাম অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু টেস্টকে অনেক অংশে ইনহ্যান্স করে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি এটাকে আরেকটু টেস্টি বানাতে চান তাহলে কিন্তু একটু চিলি ফ্লেক্স আর চাট মশলা অ্যাড করতে পারেন। সো হয়ে গেল আমাদের ওভারঅল এই সালাদটা। আর রেগুলারলি ডিনারের অল্টারনেট হিসাবে কিন্তু এই সালাদটা আপনারা খেতে পারেন, যেটা হেলথের জন্য অনেক বেশি ভালো হবে। এবং চেষ্টা করবেন রাত 9টার আগে খেয়ে ফেলতে, তাহলে কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো মতো কাজে দিবে। আর এই সালাদের যদি কোল্ড ভার্সন খেতে চান ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।